Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি আপনাদের এক্স লুকআপের একটি দারুণ ব্যবহার শেখাবো মাইক্রোসফট এক্সেল। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। এখানে দেখুন একটা ফরম্যাট বানিয়েছি। এখানে এমপ্লয়ি নেম আছে, হ্যাঁ, এখানে চারটে মাস আছে, দেখুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো এই 4 মাসে কে কত টাকা সেল করেছে, হ্যাঁ, যেমন ধরুন এই যে রূপকুমার আছে, জুন মাসে এত টাকা সেল করেছে, জুলাই মাসে এত টাকা সেল করেছে, আগস্ট মাসে এত টাকা সেল করেছে, হ্যাঁ, সেপ্টেম্বরে এত টাকা সেল করেছে। তো আমি চাইছি এক্স লুকআপের মাধ্যমে এই 4 মাসে টোটাল কত টাকা সেল করেছে। তো আমি এখানে সেটা বার করতে চাইছি। এবং শুধু রূপকুমার কেন, এখানে নেমের মধ্যে যে কোনো নামই আমি এখান থেকে সিলেক্ট করব, হ্যাঁ, অটোমেটিক তার টোটালটা এখানে বেরিয়ে যাবে। তো চলুন আমি সেটা শুরু করি ভিডিওটা। প্রথমে আমি কি দেবো, ইজিক্যাল টু দেবো, তারপর এক্স লুকআপ, এক্স লিখবো, এই যে অটোমেটিক এক্স লুকআপ ফর্মুলাটা চলে আসছে। তো আমি এখানে ডবল ক্লিক করব। এখানে কি বলছে, প্রথমে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে এই ঘরটা, যেখানে আমি নামটা মানে লিখব। আচ্ছা, তারপরে কমা দিই, কমা দেওয়ার পর তারপরে আছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে বলতে এই যে নামটা এখানে আমি লিখেছি, এই নামটা এই টেবিলের কোন কলামে আছে, মানে কোন জায়গাতে আছে, এই জায়গাটায় আছে। তাহলে আমি এখানে সব নামগুলো আমি এখানে সিলেক্ট করব। এটা হচ্ছে লুকআপ অ্যারে। তারপরে কমা দিলাম, তারপরে বলেছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে বলতে কি না, আমি কি চাইছি, আমি চাইছি এই 4টে মাসের টোটাল বার করতে, মানে কোন কোন মাস। রিটার্ন অ্যারে মানে আমি এই ডাটাগুলো সব সিলেক্ট করবো, 4টে মাসের ডাটাগুলো সব সিলেক্ট করব। কমা দিই, তারপরে কি বলেছে, ইফ নট ফাউন্ড, মানে দেখা গেল যে আমি যদি অন্য কোনো নাম লিখে ফেলি বাই চান্স ভুল করে, তাহলে তো সেই নামের ডাটা তো ফাউন্ড করা যাবে না। যদি কোনো ডাটা ফাউন্ড করা না যায় তাহলে কি মেসেজ শো করবে। তো আমি এখানে একটা মেসেজ লিখে দিতে পারি। এখানে কি লিখবো, আমি লিখছি ভ্যালু নট ফাউন্ড, ডবল ইনভাইটেড শেষ, ব্র্যাকেট শেষ। এটা গেল এই পর্যন্ত। কিন্তু আমি চাইছি সাম বার করতে, এই 4টে মাসের সাম বার করতে, সাম ক্যালকুলেশন করতে, 4টে মাসের টোটাল বার করতে। তাহলে আমি কি করব, এই এক্স লুকআপের আগে সাম কথাটা লিখব, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, আর শেষে ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করব। এবার আমি এন্টার দিই, দেখুন আমার এখানে চলে আসছে। মৃণাল কোথায় গেল, এই যে মৃণাল। এই মৃণালে আমি এখানে টোটালটা বার করি আলাদাভাবে, তাহলে দেখতে পাবেন আমি এখানে সাম ক্যালকুলেশন করছি, টোটাল করা আছে এখানে সাম ক্যালকুলেশন। এটাকে আমি ড্র্যাগ করে দিই। এবার দেখুন এই যে মৃণালে দেখুন 3405, এই যে 3405। আমি এখানে আরো করছি, এখানে সৌরভ দিচ্ছি, যে 3600 টাকা। এই যে দেখুন সৌরভ 3600 টাকা। আমি উপরের দিকে যাই, দেবাশিস গেলাম, দেবাশিস 3289 টাকা, 3289 টাকা দেবাশিস। তাহলে আমার সঠিক ক্যালকুলেশনটা হয়েছে। তো এইভাবে আমি এক্স লুকআপের সাহায্যে যে কোনো মানে সহজেই আমি ক্যালকুলেশন বার করতে পারবো, বিভিন্ন কলামের ডাটা দিয়ে। তো এখানে আমি 4টে মাসের টোটাল কত টাকা আমি সেল করেছি সেটা এক্স লুকআপের সাহায্যে বার করলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি এখানে এই যে নেমের ঘরে একটা লিস্ট বানিয়েছি, এই লিস্টটা কিরকম করে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি। যারা জানেন তারা জায়গাটা স্কিপ করতে পারেন, যারা জানেন না তারা একবার দেখে নিন কাইন্ডলি। তো শুরু করছি। দেখুন আমি কি করেছি না, এই যে রিবন বারে যে ডাটাটা আছে
এই ডাটা ট্যাবে গেছি, তারপর এই ডাটা ভ্যালিডেশন অপশানে গিয়ে এখানে ক্লিক করেছি। এখানে আবার ডাটা ভ্যালিডেশন যে অপশানটা আছে, মানে এই যে ডাটা ভ্যালিডেশনের এই উপরেও ক্লিক করতে পারেন, আর পাশে এই অপশানটাতে ক্লিক করে আপনি ডাটা ভ্যালিডেশন অপশানে আবার ক্লিক করবেন। তারপর এই যে অ্যালাউয়ের ঘরে এখানে ক্লিক করে লিস্ট অপশানে ক্লিক করে দেবেন, আর এই তীর চিহ্ন যেটা আছে, তীর চিহ্নতে ক্লিক করে সোর্সে, হ্যাঁ, এই যে সোর্স বলে যে ঘরটা আছে, সোর্সের এই তীর চিহ্নটায় ক্লিক করবেন, দিয়ে যে নামগুলো আপনি মানে লিস্টের মধ্যে নিয়ে আসতে চান সেই নামগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি আবার এই তীর চিহ্নটায় ক্লিক করবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখবেন আপনার এখানে সেই নামগুলো চলে আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।